নমস্কার বন্ধুরা, আপনার ভারতীয় সনাতনী পার্টি এবং আমাদের আদি বাংলা নতুন আলো যে ইউটিউব চ্যানেল আমরা শুরু করেছি, তার মাধ্যমে আমাদের গুরু শ্রী রামশঙ্করের আদেশ নির্দেশ অনুযায়ী এবং বিভিন্ন পথ প্রদর্শন আগামী 50,000 বছরের যে প্ল্যানিং, যে পথ, যে পথে চললে মানুষ সুস্থ সবলভাবে পৃথিবী, শুধু মানুষ কেন, সমস্ত জীব জন্তু, উদ্ভিদ, সমস্ত সবটাই আমরা একদম পরিপাটি করে চালাতে পারবো এবং নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো আমাদের নিজেদের। নেক্সট লেভেল মানে হয়তো আমরা মানুষ এখন যেরকম আছি তার থেকে আরও অতিমানব হয়ে উঠতে পারবো, এই রকম থিওরি এবং এই রকম 50,000 বছরের প্ল্যানিং এখানে রামশঙ্কর আমাদের গুরু, উনি বলছেন আরও গভীরে প্রবেশ করুন, আপনারা সকলে আরও গভীরে যান। আমি শুরু করছি। আমি নীলাদ্রি ওরফে নীলু, পাড়ার সব বাচ্চা ছেলে এবং সবাই রিকোয়েস্টে আমার নামটা, নীলু নামটা আমাকে বলতে হলো, ঠিক আছে? তো আমরা শুরু করছি। বাঙাল প্রজাতি কিভাবে এলো, এটা আমাদের এর মধ্যেই চলতে শুরু করে দিয়েছে। কারণ হচ্ছে যে আগামী দিনের যে মানে আজকের এই খুব স্পেশাল ডে, আজকের 21 তারিখ, 21শে জুন, আজকের বিশ্ব যোগ দিবস হিসেবে পালন হচ্ছে সারা পৃথিবীতে। আর বিভিন্ন দেশে, বেশিরভাগ দেশে পৃথিবীর আজকের বিশ্ব যোগ দিবস। আর এটা রামদেবজির জন্য হয়েছে। রামদেবজি, আমি ট্রেনিংও নিয়ে এসেছি রামদেবজির ওখান থেকে 2016 সালে, পতঞ্জলি থেকে 7 দিনের। তো ওখানে থাকা, খাওয়া দাওয়া সমস্তটা ফ্রি দিয়ে উনি আমাদের ট্রেনিং দিয়েছেন। এর জন্য ওনাকেও আমি আমার গুরু বলে মানি। তো যাই হোক, গুরু অনেক হতে পারে, গুরু সবাই, একটা গাছও গুরু হতে পারে। তো এর থেকে যে আমরা শিক্ষণীয় বিষয় আমাদের কাছে যেগুলো থাকবে, যে শিক্ষণীয় বিষয় কি আছে? শিক্ষণীয় বিষয় আছে আজকের রামদেবজির বদান্যতায় সারা বিশ্বের বিভিন্ন দেশ, প্রায় 200-র কাছাকাছি দেশ আজকের এই যোগ দিবস উদযাপন করছে 21শে জুন। তো এটা আমাদের কাছে বড় পাওনা। যোগ নিয়ে সম্বন্ধে একটু বলে নিই। যোগ হলো, যোগ কে শুরু করেছিলেন? যোগ শুরু করেছিলেন আজ থেকে 50,000 বছর আগে যিনি এসেছিলেন, সদাশিব, যাকে আমরা শিব ঠাকুর বলে থাকি, যার ডান হাতে ত্রিশূল ছিল এবং সমস্তটাই যেরকম দেখতে পাচ্ছেন সেরকমই, শুধু আলাদাটা হচ্ছে ডান হাতের জায়গায় বাম হাতে এই 50,000 বছর যে শুরু হবে আগামী, সেইখানে ওনার ত্রিশূল বাম হাতে থাকছে, আগে ছিল ডান হাতে। তো এই যে আপনাদের সামনে যে আমি যে থিওরি রাখছি, আমি ওনার শিষ্য, চেলা হিসাবে রাখছি। এইটা হচ্ছে আমার মানে আর কি পাওনা, যে এত বড় স্থান উনি আমাকে দিয়েছেন। এটাই আমার কাছে, আমার নিশ্চয়ই সেরকম সাধনার জোর অবশ্যই আছে, তার জন্যে আমি এই চেলা হওয়ার স্থানটা পেয়েছি, ঠিক আছে? তো আগামী এগিয়ে যাচ্ছি যে 50,000 বছর আগে এই যোগ দিবস কেন উদযাপন হচ্ছে আজকের? 50,000 বছর আগে এই সমস্ত যোগ আদি, যা আমরা যোগ, প্রাণায়াম, যা মুদ্রা, হ্যাঁ, শিব মুদ্রা আমরা জানি, লিঙ্গ মুদ্রা যাকে বলা হয়, তো এইরকম দ্বাদশ মুদ্রা এবং সমস্ত রকমের যোগ, প্রাণায়াম সব, এবং নৃত্য, নটরাজ যে মূর্তি আমরা জানি শিব ঠাকুরের, তো এই যে সমস্ত কিছু আবিষ্কারকর্তা তিনিই ছিলেন 50,000 বছর আগে। এটা সবাই আমরা ভুলে গেছি, কারণ সময়টা তো অনেক। তো স্বাভাবিক, এখন রামের 10,000 বছরের কাহিনী, কৃষ্ণের 5,000 বছরের কাহিনী আমরা মনে করছি যে এটা ঠিক নাও হতে পারে। তো সবাই এসছে, আকবর এসছে, বাবর এসছে, তৈমুর লং এসছে, তো এইগুলোও ইতিহাস হয়ে যাবে। তখন একটা সময় মানুষ মনে করবে যে না না, এখানে তো কেউ আসেইনি আক্রমণ করতে, এরকম একটা হবে একটা সময়। যাই হোক, কিন্তু আক্রমণ হয়েছে এটাও ঠিক। সম্রাট অশোক ছিল, যে কলিঙ্গ যুদ্ধে রক্তগঙ্গা বয়ে দিয়েছিল, প্রচুর রক্তপাত হয়েছিল। তো এই সবটাই ঠিক ইতিহাস, এবং সেই অশোক চক্র এবং অশোক স্তম্ভই আমরা এখন ব্যবহার করি। তো যাই হোক, তো আমরা ইতিহাসের যে 50,000 বছর আগে
এই যে যোগ, প্রাণায়াম, ধ্যান, মুদ্রা, কুম্ভক, রেচক এবং সপ্তচক্রের জ্ঞান, এই সমস্ত কিছুই শিব ঠাকুরেরই দেওয়া, শিবেরই দেওয়া। তো সেইটা আমরা অনেক দূরে চলে এসেছি বলে বিভিন্ন সময়ে পরবর্তীকালে পতঞ্জলি ঋষি এনারা সেগুলোকে এনেছেন মানুষের সামনে। দেওয়াটা তার, বিভিন্ন ঋষিরা সাধনার দ্বারায় সেগুলো সমাজে নিয়ে এসছেন। তো এইটা হচ্ছে হয়ে গেছে, এবং আগামী দিনে আরও এইভাবে নতুন কিছু আসবে ওনার দ্বারা, সেটাই আসছে আগামী 50-এর জন্য, 50,000 বছরের জন্য। তো বাঙাল প্রজাতি বলতে নেতাজি যদি থাকতেন, তো এটা আমরা আলোচনা করে গেছি, তাহলে এই দেশ ভাগ হতো না এবং বাঙাল প্রজাতি তৈরি হতো না। বাঙাল প্রজাতি তৈরি হওয়ার মেন কারণই হলো এপার বাংলার, মানে এপার বাংলার না, এপার ভারতের লোকেরা, বাঙালরা নয়। কিন্তু বাঙালরা যথেষ্ট ফাইট দিয়ে গেছে, যথেষ্ট লড়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত ভারত স্বাধীন হওয়ার সময় সেই বাঙালদেরকেই কচুকাটা হতে হলো, সেই বাঙালদেরকেই ঘর ছাড়া হতে হলো, ব্যবসা ছাড়া হতে হলো, চাকরি ছাড়া হতে হলো, দেশ ছাড়া হতে হলো। তো এই দোষটা কাদের? এপারের লোকেদের। তো ওপারে পদ্মার ওপারের লোকেদের দোষ ছিল না, তো পদ্মার এপারের লোকেদের দোষ ছিল। সেই আইনসভার যে সিদ্ধান্ত 20শে জুন, সেইটা আমরা মানি না। আমরা এই জেনারেশনের ছেলে মেয়ে, আমরা এই জেনারেশন, আমরা সেই আইনসভার সেই পুরানো সিদ্ধান্ত আমরা মানি না। কারণটা কি? ভুল হয়েছে, বড় ঐতিহাসিক ভুল। এই যে বাঙাল প্রজাতি তৈরি হওয়া, এটা সারা দেশ, সারা পৃথিবী এবং সারা বিশ্বের কাছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে একটা লজ্জাজনক বিষয়। এই বাঙাল প্রজাতি তৈরি হওয়াটা খুবই লজ্জাজনক বিষয়। কেন নিজের ঘর ছাড়া হবে? আমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে কেন বলছি? এদের পূর্বপুরুষরাও একদিন দেশ ছাড়া হয়েছে। এইটা ধ্যান রাখতে হবে যে এখন মানুষকে বাড়ি ছাড়া করবেন না, সন্দেশখালি বানাবেন না পশ্চিমবঙ্গে। এইটা বলতে চাইছি, ঠিক আছে? আর আরও অনেক অনেক বিষয় থাকে, আর বেশি এমন এমন বিষয়ে এসে গেছে ইতিমধ্যেই যে মানুষের মাথার উপর দিয়ে যেতে চলেছে। তবুও বলতেই হবে, কারণ তার ইনস্ট্রাকশান, যারা বোঝার ঠিকই বুঝবে। আচ্ছা, যে আমাদের বড় বড় যে প্রশ্ন ছিল, মহাভারত, রামায়ণ, এই বড় বড় গ্রন্থ আমরা পাই আমাদের শাস্ত্রে। তো তখন হিন্দু, মুসলিম, খ্রিশ্চান কি ছিল না ছিল তখন জানা যায় না। তখন আর্যাবর্ত ছিল, এবং এই আর্যাবর্তে বিভিন্ন রাজারা শাসন করতো, এটাই দেখানো হয়েছে। তখন হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, পার্সি, জৈন, ইহুদি, ফরাসি, তো এই রকম কিছুই ছিল না, মানে সেটাই বোঝা যাচ্ছে 5000 বছর আগে। পরে সেগুলো আস্তে আস্তে তৈরি হয়েছে। তো এই যে ইতিহাস, এই ইতিহাস আমাদের দেখায়, বা এই প্রশ্নগুলো যেগুলো মহাভারতে এবং রামায়ণে খুব কুড়ে কুড়ে খেয়েছে মানুষকে। যেমন কয়েকটা আমি বলে দিই, যেমন দ্রৌপদীর বস্ত্র হরণ, যে এই অপরাধ, এটা খুব খারাপ হয়েছে মহাভারতে। তার জন্যই দেখা যাচ্ছে যুদ্ধ হয়েছে, এবং আরও যেটা খারাপ হয়েছে, সেই যুদ্ধে অভিমন্যু বধ হয়েছে। অভিমন্যু কেন বধ হয়েছে? সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল বলে বধ হয়েছে। কারণ চক্র ভেদ করার সময় সে জেগেছিল না, মানে যখন অর্জুন সেই চক্র ভেদ করার ফর্মুলা তাকে বলছিল, তখন সে জেগেছিল না। আর এই যে মহিলাদের ঘুম, এটাই বিগত দিনে তাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, তাদের অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাদের সমাজের কাছে ছোট হয়ে যেতে হয়েছে তাদের এই ঘুমের কারণে, অসময়ে ঘুম। তো এই বিষয়গুলো আমরা আগামী দিনে আরও গভীরে যাব, আর আপনারাও আরও গভীরে যান গুরুর নির্দেশ মতন।
তাহলেই বুঝতে পারবেন, অনেক কিছু উঠে আসবে। এবং রামচন্দ্র যখন সীতাকে ফিরিয়ে নিয়ে এলো কংসের কাছ থেকে, হ্যাঁ, তো তারপরে আবার অগ্নি পরীক্ষা হলো, সব কিছু হলো, কিন্তু আবার তাকে বনবাসে পাঠানো হলো। এই যে সমাজের যে নিজ চিন্তাভাবনা, ছোট চিন্তাভাবনা, এই সমাজকে এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। সমাজকে, দেশকে, জাতিকে, পৃথিবীকে এই নিজ চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে, তবেই আমাদের উন্নতি হবে। এবং আগামী দিনে আরও ফর্মুলা থাকবে। আজকের সময় শেষ। নমস্কার, বন্দে মাতরম, অখণ্ড ভারত অমর রহে। আজকে বিশ্ব যোগ দিবসে সকলে যোগ করুন, প্রাণায়াম করুন, ধ্যান করুন। আমরা নতুন নতুন যোগ প্রাণায়াম ধ্যান নিয়ে আসছি ঠাকুরের আশীর্বাদে। তো আগামী দিনে সনাতনী পার্টি কিভাবে এগোবে সেই বিষয়গুলো দেখুন, এবং এই সমস্ত রাজনীতির কলুষতা থেকে মুক্ত হয়ে, সে স্বাধীন মানুষ হয়ে আমার ভিডিওগুলো লাইক শেয়ার করতেও লোকে ভয় পাচ্ছে। এই রকম সমাজের মেরুদণ্ডহীনতা হয়ে পড়েছে, ভাবতে পারছেন? কথা বেশি আগে বাড়াবো না। নমস্কার।